শিক্ষা যেটা ওটার সাইডে আমি তুলে মাতিমু। এই মাদ্রাসার দায়িত্বে যে সমস্ত আসাতজায়ে কেরাম হল আসেন, কমিটিতে যে সমস্ত শুভাকাঙ্ক্ষী হল আসেন, এরা সব দিনর দরদি হোক সুবহানাল্লাহ। এরা সব দিনর কিতা দরদি। তারা চিন্তা করে ফিকির করে যে 2% ছেলে আর মেয়ে এই মাদ্রাসাতে ইয়া পড়ে, আর পড়িয়া এরা জরুরি মাসলা মাসাইল শিক্ষা করে। বাকি যে জেনারেশন রইলা এরা তো আর মাদ্রাসাত আর না, এরা জরুরি মাসলা মাসাইল শিখতো কিলা, এরা দিনের প্রতি তার উৎসাহ উদ্দীপনা বাড়তো কিলা, এই ফিকির গান মাদ্রাসা কর্তৃপক্ষ খরের। গতিকে বছর 2 বার ওয়াজ মাহফিলের আয়োজন করিয়া আমরা আপামর জনসাধারণের দাওয়াত দিয়া জমায় আর ওলামা হজরত আনিয়া আমরা দিনই জরুরি মাসলা মাসাইল হল বয়ান করাইয়া লওয়াইন। দিনের তরফে উৎসাহ উদ্দীপনা বাড়বার লাগিয়া আমরা তরগিবর ব্যবস্থা করিয়া তা হইন। কথাটা ঠিক না বেঠিক? আর ও আমরা যারা আইছি আমরার উদ্দেশ্যের উপরে নির্ভর করব সফলতা। আমরা যদি ও নিয়তে যাই বলতে শাহগলি মাদ্রাসার আজকে ওয়াজ মাহফিল মাদ্রাসা কর্তৃপক্ষ মাতারগাম ফাও ফালাইয়া এই মাহফিলের আয়োজন করছেন, ওলামা হজরাত হলরে দাওয়াত দিছেন, তাই নসিহত করবা আর দিলর খান দিয়ে আমরা শুনমু আর ওখানে তোরে আমলর ময়দানও ফিট করমু। ও নিয়তে যদি আপনারা আইয়াতা হইন নিশ্চিত জানিয়া রাখুকা রব্বুল আলামিনে আপনার আমার জন্য বেহেশতর রাস্তারে আসান করিয়া দিলে। আর যদি যাইন ওল্লা খান বলিতে দেখমু বা খে কিতা ওয়াজ করবেন। এখনকার মার্কেট তো লই গেছে না নি অথ না বলে তেরে কিতা রে বলে তা না গেছিলাম ওয়াজ বেটার এখন টানে বুঝবাই যে কলিঞ্জা দিলেইতাম তে কিতা শিখছো বলি তো কিতা শুনতে বলতে যেতা হইছে, কিতা হইছেন যেতা শুনছি, কিতাব হুঞ্চ যেটা হয়েছে ওদের দৌড়ার তসলসুলর মাসলা এগুলোর সমাপ্তি নাই। আর যদি আইন ও নিয়তে বলেতে যেটা হইন অখনিনটা শুনিয়া আমলের ময়দানে ফিট করতাম আর আমরা লাগি জানাও দরকার তে আপনার আওয়াও খান বেহেশতর রাস্তা আসানোর সবব বনিছে। জোরে হই না সুবহানাল্লাহ। এই কথা এখান আমার ফকেট থেকে হইয়ার না, স্বয়ং আল্লাহর রসুলের হাদিস হোক, স্বয়ং আল্লাহর রসুলের গিদা হাদিস বয়ান কর রাখে হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কর মসজিদে বসা, মদিনা মনোয়ারাত থেকে কয়েক 1000 কিলোমিটার দূর হই, 1000 কিলোমিটার দূর হই মদিনা মনোয়ারাত থেকে দামেস্ক। ও দামেস্কর মসজিদে বসা হজরতে আবু দারদা আর তান খেদমত হজরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই সময় দেখেন এক ভদ্র লুকাইয়া হাজির হইছেন হজরতে আবু দারদার খেদমত। আর হাজির হইয়া কইন, হে আবু দারদা, আমি সুদূর মদিনা মনোয়ারাত থেকে আপনার খেদমত আইছি একটা হাদিস শিক্ষা করার জন্য। জোরে হোক সুবহানাল্লাহ। একটা হাদিস শিক্ষা করবার জন্য আমি আপনার খেদমত ওই 1000 কিলোমিটার দূর থেকে আইছি। আর কোন জায়গা থেকে আইছি জাননি? যে জায়গাত একবার সুবহানাল্লাহ কইলে 50,000 বার সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায়, যে জায়গাত এক রেখাত নামাজ পড়লে 50,000 রেখাতের সওয়াব পাওয়া যায়, একবার আল্লাহু আকবার কইলে 50,000 বার আল্লাহু আকবারের সওয়াব পাওয়া যায়। ও জায়গাত থেকে আপনার খেদমত আইছি। সুবহানাল্লাহ না ভাই, ইলম এমন এক জিনিস ইটারে অর্জন করবার লাগিয়া জমানার শ্রেষ্ঠ নবীরে আল্লাহ আর বুজুর্গর পিছনে গাইড বইয়া লইছিল। সুবহানাল্লাহ। ইলিম এমন এক জিনিস আর জরুরত আন্দাজা ইলিম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ, প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। একবার হো আল্লাহু আকবার। আবু দারদা জিকাইন ই সাহাবীরে বলেতে আপনি দেন আইলা সুদূর মদিনা মনোয়ারাত থেকে আমার কাছে ইলমে দিন শিক্ষা করার জন্য, লগে আর কোনটা উদ্দেশ্য আসেনি? ওই ব্যক্তি এখন জি না, আর কোনো উদ্দেশ্য নাই। আবার জিকাইন ব্যবসা বাণিজ্য লগে আসেনি? হই না, ব্যবসা বাণিজ্য লগে নাই। হালাকে লগে ব্যবসা বাণিজ্য করলে না যাইজ না,
নাজাইজ নাই, নাজাইজ নাই। কারণ আমরা অত ইস্তেমার যাই না রে অত না, আইতে সময় কমল দোকান লই যাইলাম আননি না হজ গেছই নাতিনর লাগি আপনার গয়না একসা লইয়া আইলা আননি না ই আনাই কান যাইজ না না যাইজ। কিন্তু হি ব্যক্তি কইরা না, আও তো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল শুধুমাত্র ইলমের দিন শিক্ষা হওয়া। তিনবার জিকানির বাদে তখন ওই ব্যক্তি কইছেন, হে আবু দরদা, না না না, আমি শুধু ইলমের দিন শিক্ষা করবার জন্য আইছি আপনার খেদমত। তখন হযরতে আবু দরদা ফরমাইন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনছি আল্লাহর রাসূলের বয়ান দিতে, যারা ইলমের দিন শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে, রাস্তা অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিনে তার জন্য বেহেশতের রাস্তারে আসান করিয়া দিলেন। সুবহানাল্লাহ। তে আমরা ইনো আইসি মাসলা মাসাইল তো জানতাম না নি, দিনর আমলর তরফে তরগিব বাড়িত আলোচনা শুনিয়া মাসলা মাসাইল দিন সম্পর্কে জানতাম, ও উদ্দেশ্য আইসি না নি। হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলের বাসায় আমাদের জন্য বেহেশতের রাস্তারে আসান করিয়া দিলে। সুবহানাল্লাহ। হেরেদি হইছি এক টুকরা দিয়ে ইলমে দিন শিক্ষা করার জন্য জমানার শ্রেষ্ঠ নবীর আল্লাহ আর বুজুর্গর পিছনে যে নবীনা ওলি ইকাল লইয়া মতানৈক্য আছে, এন পিছনে গাইড বুয়াইয়া লইছেন। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, একদিন মুসা আলা নবীনা আলাইহিস সালাম মজলিস বয়ান দিতরা। মুসা আলাইহিস সালাম নাম শুনছি তো মাতই না, মুসা নবী নাম জানেন না, ইলা উম্মতে মোহাম্মদী বহুত কম আসইন। কারণ মুসা নবী ইলা গরম নবী আসলা। একদিন বয়ান দিতরা আল্লাহ খান মাহফিল, আর একজনে উঠিয়া প্রশ্ন করে দিছে, হে মুসা নবী, ই জবানার বড় আলিম খে? হোক সুবহানাল্লাহ। ই জবানার বড় আলিম খে? যেন ই সময় কোন নবী এই তো বড় আলিম নাইনি, এটার তো কোনো সন্দেহ নাই। মুসা আলাইহিস সালামে কইলা, ই জমানার বড় আলিম তইলাম আমি। আমার আল্লাহ কয়, মুসা যেটা কইছো হাসা কইছো, কিন্তু তোমার কত ব্যারিকেড চিহ্ন করাইয়া এই দুনিয়াত দিলাম, ইকানটা কইবার আগে আমার উপরে হিতান দিলেই যায় না। সুবহানাল্লাহ। কইলাই না আল্লাহ জানো কইছো যেখানে হাসা কইছো, কিন্তু তুমি আমার অত মায়ার। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। ঘনিষ্ঠ জনে তুলা কুসামারি কুন্তা হইলে ইকানে খলিঞ্জাত ধরে, আর দুশ্মনে অত বড় হরি গালি দিলেও ইকান লাগে না। কতখান হাসানা মিশা? আমার আল্লাহ কয়, তুমি আমার অত মায়ার আর আমি তোমার অত মায়ার। আর বেটাই দিকাইলো বড় আলিম, তুমি কইলা না আল্লাহ জানো, তুমি কইছো তুমি বড় আলিম। কথা ইকান মিশা নাই, তবে কিছু বিষয় আছে এটা তুমি জানো না। জোরে হোক সুবহানাল্লাহ। বলেতে ও আল্লাহ, একদিন জানতাম কিলা? বলতে জানতে হইলে তুমি মাজমাউল বাহরাইনও যাও, মাজমাউল বাহরাইনও যাও, যেন সাগর আর নদী পড়ছে ও মোহনার যাও। হোক সুবহানাল্লাহ। কিলা যাইতাম? বলে তো লগে খাদিম সব লইও। ওয়া ইয ক্বালা মূসা লিফাতা হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। হোক আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ফালাম্মা জাওয়াজা ক্বাল, এটা খার কালাম পাতনা, খার কালাম আল্লাহর কালাম, খার কালাম আল্লাহ। খো আল্লাহ, আর জোরে খো আল্লাহ, আর জোরে খো আল্লাহ, আর জোরে খো আল্লাহ। রে হায়, বন্দায় যদি আল্লাহ হইয়া জান কুরবান দিলায় গাঁট ফাড়ি দিলিস। এখানে তো আল্লাহ আল্লাহ করতে ভালো লাগে, আল্লাহ আল্লাহ মানুষের আল্লাহ নানি হতা কবি বড় সুন্দর করে কইনানি, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকোं के काम है। আল্লাহু আকবার। ও তো মুসা আলাইহিস সালাম রওনা দিলাম নানি খাদিম সাহেব রে কইলা, বলিতে খাদিম সাহেব বুঝে বুঝে খাবার সুবল গাইড কাটুরি লো সকলতার লগে লইও কতদিনের লাগি যাই, আর কোনো দাগ নম্বর নাই, তা লাম্পা সফর হইব। খাদিম সাবরে তাই আগে কই দিছুন, ইলা যদি কইতা বলতে খাদিম বেটা চলবা, তো বেটাই কিমান জেতা ফিন্ন আছে তো লইয়া বারইল নে। আর যদি কইন বলে যে সফর লাম্পা, তা তো খাদিম সাবে তেল সাবন সকলতার লগে লইবানি না লইতা না। একেবারে কইতে কইতে কইছেন নাস্তাও এক প্যাকেট লগে লো। ফোকাস ও তো দুজন রান্না দিছইন, যাইতে 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 নদীর মোহনা কইন, আল্লাহ কত নদীর মোহনা, কত নদী গিয়া সাগরও পড়ে। এখন খানো গিয়া ভাইতাম আরো কোনটা খো না। হায় রে হায়, খো আল্লাহ
আল্লাহর কেরেশমা লম্বা ঘটনা এইদিকে যাইতাম না। দুস্থ হল আর বুজুর্গ হল, ইলিম এমন একটা জিনিস, এটারে হাসিল করবার জন্য আমার আল্লাহ জমানার নবীর ওলা একজনের পিছনে গাইড বুয়াত লাগাইলে ইকাল লইয়া মতানৈক্য আছে। ও তো মুসা আলাইহিস সালাম রওনা দিলানানি যাইতে যাইতে সাগরের পারে দি যাইতে আর নদী ইয়া সাগর পড়ের, এটা কত নদী সাগর পড়ছি তার কোনো সীমা নাই। এক নদীর মোহনাত গিয়া দুইজন হেরান হয়ে গেছেন। হেরান হইয়া ওলা ক্লান্ত হইয়া মুসা আলাইহিস সালাম এক ফাতর এজান দিয়া আর খাদিম সাহেব আর এক ফাতর এজান দিয়া আচ্ছা হোকছেন আটতে আটতে লুরগুঞ্জা আর বিকাল কুরু টাইম আর সাগর তাকে মৃদুবন্ধ ঠান্ডা বাতাস উঠে আর এজান দিয়া বইন যদি তা কিতাব উঠবা গুম আইবনি না মাতো না আইবনি না এমনি গুম আইছে। গুম খালি আইছে মুসা আলাইহিস সালামের এদিকে খাদিম সাহেবের উঙ্গা নিয়ে আইছে ক্লান্ত দুর্বল আটতে আটতে আস্তা খাদিম সাহেব বুধভাইন লগে যে নাস্তার প্যাকেট যেটা মাছ বিরান করিয়া নিছো বুধভাইন নাস্তার প্যাকেটের ভিতরে কি গিয়ে খালি কুরুত কারুত করে জোরে এখন না সুবহানাল্লাহ। খাদিম সাহেব কইন দেই আমি কুয়াফে দেখি আর নিনাইতা হাসাও ও তাইন টান্ডে কুন্টা মারছেন কুন্টা মারি কইন না আমি তো ঠান্ডা গরম হলতা বুধ ভাইয়া তে তো আমি গুমো না আমি কিতা না গুমো নাই তন্দ্রাচ্ছন্ন বাপ ও কইন দি এখরি ভাইও তো এই নাস্তার প্যাকেটর মাছ যেটা এটার থেকে কিছু খাইয়াও হারছই কইন ইনো তো লড়াচড়া করবার কুন্তা নাই কি লড়ে কিতায় সুবহানাল্লাহ। ইত্তবসরে সাওয়াত রইছেন দেখুন নাস্তার প্যাকেট ভারিয়া মাছে খোল্লা বার করতেছি খোল্লা বার করিয়া শেষ না ও বাই তাকে বার হইয়া গিয়া নদী যেন আইয়া পড়ছে সাগর ও মোহনা বাই গিয়া গো হামাই গেছে যে বাই হামাইছে ও বাই খানায় গো রয়ে গেছে আপনাইতে যদি ফুরকিত ভাত্তরে যদি ইটা মারো হইন তো গো মুরো যায় বা খানা রই যায় না লগে লগে মিলি যায় লগে মিলি যায়। খাদিম সাহেব এখন দে খানা বাই হামাইলো খানায় গো জেলার রইছে তাই এখন আল্লাহ ইটা কিতা দেখলাম আমি তো গুমো নাই আমি তো হদাক তাই নৌ চিন্তার ফিক্র আখতা মুসা আলাইহিস সালাম কইছেন চলিয়ে চলো কইয়া দুইজন রওনা দিছে। আর একদিন এক রাত আটার বাদে মুসা আলাইহিস সালাম কইন খাদিম সাহেব রে খাদিম সাহেব ফেটো তোমারও তো লাগছে নিশ্চয় আমারও যখন লাগছে তার নাস্তার প্যাকেটও বার কর না দুইজনে কিছু খাইলা খাদিম সাহেব উঠিয়া কইন ইন্না লিল্লাহ। মুসা আলাইহিস সালাম কিতারে বিষয় বুঝলাম না একলা বেটায় মারি দিল না কিতা কই ইন্না লিল্লাহ তো আল্লাহ দিলা কইছই নাই কেন আমি কই সুবহানাল্লাহ বাপ বঙ্গিয়ারি উলেতে খাদিম সাহেব নাস্তার প্যাকেট বার খরচ নাস্তা করি জন্য খাদিম সাহেব কইন ইন্না লিল্লাহ বলতে ইন্না লিল্লাহ খেনে রে বা বলতে হুজুর ঘটনা একটা ঘটি দিস কিতা ঘটনা কিতা নাস্তার প্যাকেট লোকে ফেটো লাগছে খাইতাম ঘটনা কিতা কেউ মারিয়া নিছে কিনি না কোনো এখন তো ওই গেছে কোন জি না ইটা কোনটা না ঘটনা একটা ঘটি গেছে মুসা কিতা ঘটনা ঘটছে বলতে গত খাইল যেন দেন রেস্ট লইছিলাম এলান দিয়া আপনি ভাতর ঘুমাইছেন আর আমার গুমর বাপ আইছে আর ও সময় নাস্তার প্যাকেট ফারিয়া ও বাজা মাছও বুঝিতাও যা ফানি বাই হামাই গেছে। মুসা আলাইহিস সালাম ঠিক না আমারে কইলাই না খানে ফাংসা নিহু শয়তান আমারে শয়তানে বুলাই দিছে আমারে শয়তানে কিতা করছে বুলাই দিছে। মুসা আলাইহিস সালাম কই দে বাবা তে চলো গুরিয়া জায়গা যাই আমার টার্গেট তো হওয়া সুবহানাল্লাহ। আমি যে লাগাল হইতাম যে হুজুরর ইলিম শিক্ষা করার জন্য এই হুজুর যে জায়গা তোমার দাগ নম্বর ৭০ নম্বর আল্লাহ যেটা দিছো হিটা হইল মাছ গুজে ভাই হামায় অবায় জ্ঞান দিয়ে তালাশ করতাম তোমারে আগে কইছি নাই তা হওয়ার কথাও নাই কারণ খামলা বেটারে দি হকলতা হইলাও খাননিয়া তোমার কেশর সাবিত হইতে খোয়া যায় না রাইট অপারেশন করলি তো পারে মাথো না এর কারণে হকলতা কইতায় না খাদিম সাহেব রে হকলতা কইছেন না ও তো তাই তোমার হন যাওয়ার বাদেও খাদিম সাহেব কইছেন হুজুর হও দেখো কা খানাই গো আবর হইছে সুবহানাল্লাহ না একদিন এক রাইত অতিবাহিত হইয়া গেছে গিয়া এর বাদে ছিদ্র যে গুই গুই এখনো রইছে ও তো মুসা আলাইহিস সালাম রে দেখাইয়া দিলা খাদিম সাহেব হও দেখলানি ও খানাবায় মাছ গো হামাইছে। মুসা আলাইহিস সালাম খাদিম সাহেব আপনি বাড়ির তশরিফ নৌকা গিয়া আমি আমার গন্তব্যস্থান লাগাল আইলিছি সুবহানাল্লাহ ও তো তোমার অবাই হামাইলা না নিয়ার হামাইয়া গিয়া দেখুন সবুজ চাদর উড়িয়া ওজনে আরাম করছেন গিয়াও কইছেন আসসালামু আলাইকুম হে চাদর তলে কইন ওয়ালাইকুম আসসালাম মান আনতা আপনি কে তাই কইন আনা
মুসা আমি মুসা ইন হইন্দ্রি ইন তো হল মুসা আর কথা নাই ইন আইলে তো ইনিবা জবানার নবী মুসা সুবহানাল্লাহ কাদের গুল বুল বেদানত ইয়া বেদানত শাহপরি কাদের জৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে হোগা সুবহানাল্লাহ ইন সালাম হইয়া কইন আপনি কেবলতে আমি মুসা কইন ইনো সকল মুসা আর কথা নাই ইনো আইলে ইন জবানার নবী মুসা ওইবা কাদের গুলবুল বেদানত ইয়া বেদানত শাহপরি কাদের জৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে হোগা সুবহানাল্লাহ ও তো গিয়াও লাগাল ভাইয়া পরিচয় লইয়া হইলে আমি কয়টা দিন আপনার খরইয়া ঘুরতাম আপনার টাইম কিছু এই বাল্লায় তুইছেন অনলাইন তা তুরা আমি শিখতাম মুসা আলাইসাল্লাম রে কইন খাজির আলাইসাল্লাম এ রে আমার লগে চলতায় তুমি আর শিখতায় আমার ইতা কেরেশমা দেখিয়া তুমি শরীয়তর নবী দেখবাই উল্টা লাগে তুমি প্রতিবাদ করা দরকার সুবহানাল্লাহ আমার ইতা তকবিনী মামেলা ইতা তোমার শরীয়তর বাহ্যিক দৃষ্টিতে বুঝিয়া উঠতে হারতায় নাই আর তুমি প্রতিবাদ করাত লাগি দিবা তাই কইলা জি না কুন্থা মারতাম নাই খালি আপনার হরইয়া গুড় মুয়ার খালি দেখ মুয়ার হিকমু হোকাসু হায় রে হায় সুবহানাল্লাহ জুরে হোকা সুবহানাল্লাহ এখন তো মুসা আলাইহিস সালাম হরইয়ার খাজির আলাইহিস সালাম আগইয়া যাইত্রা নদীর ধারে দি আটিত্রা আর মাথা তো সুন্নতি পাগড়িয়া তো সুন্নতি লাঠি নুরানি চেহারা বাই সাইতে খালি ধপ 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 করে আল্লাহওয়ালা মানুষের চেহারা বাই সাইতে মজা লাগে না নি মজা লাগে না নি সুবহানাল্লাহ আল্লাহওয়ালার চেহারা বাই সাইতে মজা লাগে সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার চেহারা বাই সাইতে মজা লাগে ভালো লাগে স্বাদ লাগে নদীর ভারে দি দায়িত্রা দুইজন খাজির আলাইহিস সালাম আগে আর মুসা আলাইহিস সালাম খরে ফির সাহেব আগে আর মুসা সাহেব খরে নদী বাই সাইত রাস্তার নদীত এক বেটায় নৌকা বায় পন্তাকি হনো মানুষ রে বাড়া দিয়া বারকি নৌকা বায় ই বেটায় দেখছে যেমনে দুইজন ফির সাহেব দেখতে কি দাঁত আল্লাহ আল্লাহ লাগে কি জাত বুজুর্গ মানুষ লাগে সাইতরা তাইতে নবাই মনে হয় হফারও যাইতা ও বেটায় কইছেন সাহেব আপনারা হফারও যাইতা নি খাজির আলাইহিস সালাম বলেন জি হয় আমরা হফারও যাইতাম হইতেও তোমার বেটায় নৌকা নিয়ে লাগাইয়া দিছি আর তাইন দুইজন উঠছই আর উঠার বাদে যখন নদী ফাড়ি দিয়া যাইতা গিয়ে হফারর খান্দা লই লিছে খাজির আলাইহিস সালামে দেবে দিওলা আতারাইয়া বেটারে পয়সা দিতরা বলেতে তোমার বাড়া নে হয় দুয়া আল্লাহর বাড়া নিতাম আপনার তোর মতো মানুষরে যেন আমার নাওখানো তুলি লিতাম পারছি ওখানো আমার কত বড় ভাগ্যর ব্যাপার ইনো পয়সা মুঠেও নিতাম নাই তাই জোর করেন বেটা কয় জি না আপনি তোর মতো বুজুর্গ হলোর কদম আমার নৌকাত পড়ি গেছে আমার কপাল খান কত মুঠা পয়সা নিছইনি খাজির আলাইহিস সালামে পয়সা নিছইন দিছই হি না ইয়া বেটা কিতা করছইন না নিছইন এটা মুসা আলাইহিস সালামে দেখরানি দেখরা খালি বেটায় হফারো নৌকা খান লাগাইছে উঠি যাইতা গিয়া ফারো আর ওই সময় খাজির আলাইহিস সালামের হাতে যে লুয়ার আশা আছিল অবদি যেমনে মারছইন ফার নৌকা খান করিস মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেছেন কইনটা কিদা থাললো আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা ওটা মানুষের কাম করলাইন বেটায় পয়সা নিল না কুন্থা না আর কিদা তোবাজু ইনকেসারি করলো আর নৌকা থেকে উঠিয়া যাইতে তার বুকুত খাইয়া বুকুত ফুকর দিলাইতে সুবহানাল্লাহ কও না খাজির আলাইহিস সালাম কইনে রে আগে নো কইছিলাম দেখলে জারতায় হারতায় না কইলাই মাটিতায় না মাতিলা এখানে সুবহানাল্লাহ মাতিলা এখানে হায় রে আল্লাহ কও আল্লাহ আরো জোরে কও আল্লাহ মাতিলা এখানে মুসা আলাইহিস সালাম খাজুর লই গেছে আর মাতিতাম না তেমন লক্ষণে রাখো সুবহানাল্লাহ আর মাতিতাম না তেমন লক্ষণে রাখো কারণ আপনার থেকে আমি শিখতাম ইলমি শিখতাম এরখান আমি আর মাতিতাম না ও তো আরো কতক্ষণ যাইতেরা আর গিয়া পাইছেন ফুরুতাইনতে খেড় খেলাইতেরা ইলা মজার ফুরুতাই খেড়ে গজ যেমনে দর্শন আসার মারি লাগাত খাম শেষ মুসা আলাইহিস সালাম শরীয়তর নবী লগে লগ প্রতিবাদ তা কিতা হাল্লত একটা বাচ্চা গালি দিল না ইঠা মারলো না কুত্তা হইল অন্যায় ভাবে আপনি কি একটা বাচ্চারে জানে মারি লইলা আর কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস একটা বাচ্চা ইন্তেকার মারছনি না কুত্তা করতে আপনি এটা কিতা হল্লা
কাজিরা ইসলাম রে ইন্তাকিয়া শহর গেছই ইন্তাকিয়া শহর গিয়া দিয়দনের ফেটোর বুকে ফিটি জলের হোটেল নাই রেস্তোরাঁ নাই খাইবার কুন্থা অগত হইলা রে বা আমরা দুইজন বিদেশি মুসাফির রে বা চিলাচিলি কুন্তা তাহলে রে বা একজরতা আমরা খাওয়াও রে বা ফেটো বড় বুক লাগছে কোনো ভাই কুন্তা হইয়ার না এটা কন্য বক্কা খাইবার দরকার নাই বেমনে খালি ওখানটা ঠিক করে দিলাই কইছেন মুসা আলাইহিস সালাম প্রশ্ন হলি তা পয়সা দিবানি নো ঠিক করে দিতাম আমরা তারা খানি দিলা না কুন্তা আমরা খানি দিলা না কুন্তা না আর বক্কা কাম করতাম খানে খিজির আলাইহিস সালাম কইন কথা নু আসিল আর মুটেও মাতিতায় না খালি দেখতায় আর কুন্তায় আর হিকতায় ই মাতিলে কি এখন আগে তো কথা আসিল আর যদি মাততে তুমি তোমার ফতে আর আমি আমার ফতে এখন মাতিলেইছো বাবা তুমি তোমার ফতে যাও আর আমি আমার ফতে মুসা আলাইহিস সালাম কইন ইলা সুজা যাইতাম না ও যেটা কটাইছো কেরেশমা ওটা যত সময় বুঝাইছো না যাইতাম না ও একটা একটা করিয়া কাজির আলাইহিস সালামের সারা বুঝাইয়া দিছইন আর এরপরে মুসা আলাইহিস সালামে হিকিয়া গেছইন দোস্ত হলার বুজুর্গ হলে ইলম এমন এক জিনিস তো খুঁজলাম যে মাদ্রাসা কর্তৃপক্ষ এই মাহফিলের আয়োজন করছইন সারা ফুরুতাইন এলাকার ছেলেমেয়ে মাদ্রাসাত আইন না কিছু আইন আর বাকি স্কুল কলেজ ইউনিভার্সিটি আর আমরা তো সাধারণ মানুষ রইলাম ও মাদ্রাসা কর্তৃপক্ষ বছর 2 দিন ওয়াজ মাহফিল করিয়া আমভাবে জনসাধারণদের জরুরি মাসলা মাসাইল বয়ান করাইয়া দেন ওলামা দিয়া দিন সম্পর্কে আলোচনা করাইয়া দিনই জজবা পয়দা করাইয়া দেন এর মাধ্যমে আম্বিয়া যারা এরার উপরে যে জিম্মাদারি আল্লাহ দিয়া দিছে এই জিম্মাদারি তারা আঞ্জাম দিতে ঠিক না বেঠিক আর ওলামায়ে কেরাম রে আমরা ওলা সম্মান দিতাম জেলা খান নবী রাসূলের সম্মান দেই সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম রে ওলা খান সম্মান দিতাম জেলা খান নবী রাসূলকে কিতা হরইন সম্মান দেন কইবা কিলা একটা উদাহরণ দিলে বলে কিতা করছে বিয়া করার বাদে তার স্ত্রী এখন গর্ভবতী হইছে আমরা সকল দুনিয়াতে আইছি নানি মার ফেট হইয়া না কেউ আসমান থেকে ডাইরেক্ট পড়ছি না মার ফেট হইয়া আইছি সন্তান মার ফেটো গেছে আর এমত অবস্থায় এই বাচ্চার বাপ মারা গেছেন গিয়া বাচ্চার জন্ম নিবার আগে এই ছেলের বাপ মারা গেছেন গিয়া মারা যাওয়ার বাদে এই বাচ্চাটার জন্ম হইছে এই বাচ্চায় জন্ম নেওয়ার বাদে তার বাপ দেখছেনি মাতুকে তার বাপ দেখছেনি না এখন বাচ্চাটা জন্ম নেওয়ার বাদে তার চাচায় লালন পালন করিয়া বাচ্চাটারে শিক্ষিত বানাইছেন মানুষ বানাইছেন এই বাচ্চার লাগি তার চাচারে ইলা সম্মান করা দরকার নি জেলাখান তার বাপরে সম্মান করতো মাতো না কারণ বাপর খাম চাচায় আঞ্জাম দিছেন বাপর খাম খে আঞ্জাম দিছেন চাচায় আঞ্জাম দিছেন এর কারণে চাচারে বাপর মতো সম্মান দেওয়া দরকার ঠিক না বে ঠিক নবী রাসূল হলে মানুষরে বেহেশতর পথ দেখাইতা নবী রাসূল হলে মানুষরে আল্লাহর লগে সম্পর্ক জুড়াইবার পথ দেখাইতা আজ নবী রাসূল নাই আর আইতা নাই ই খামর জিম্মাদারি আঞ্জাম দিতরা উলামায়ে কেরামে অতএব নবী রাসূলরে জেলা খান সম্মান দেওয়া দরকার উলামায়ে কেরামরে ওলা খান সম্মান দেওয়া দরকার নি না দরকার নাই মাতুকে দরকার নি না দরকার নাই কারণ নবী হলে বেহেশতর পথ দেখাইতা নবী হলে আল্লাহর লগে সম্পর্ক জুড়াইবার রাস্তা দেখাই দিতা আজ নবী নাই ওলামায়ে কেরামে ই পথ দেখাইরা ওলামায়ে কেরামে ই রাস্তা দেখাইরা অতএব নবীদের সম্মান ভাইতা ওলামায়ে কেরামরে এই ধরনের সম্মান দেওয়া দরকার নি না দরকার নাই এখন যদি আমরা মনে করি ওলামায়ে কেরাম ইতা কুদ্দা বুঝাইতরা নাই তা সারা আমরা বুঝিলাই তাহলে তো আমরা হইব বুকার স্বর্গে বাস করলা ঠিক না বে ঠিক আল্লাহ আমরা রে সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথী বানাইলাও হও আমি দোস্ত হলার বুজুর্গ হল আয়াত পড়িছিলাম মাত ফাতারে গেছে গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ঈমানদারের দল তোমরা আল্লাহরে ডরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও আর কিতা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ হায় রে হায় আগামী কালের জন্য তুমি কি পুঁজি জমা করছো আগামী খালকুর জন্য তুমি কি পুঁজি জমা করছো চিরস্থায়ী জিন্দেগি যেটার তোমার সামনে এটার জন্য তুমি কি পুঁজি জমা করছো
কারণ আল্লাহর রসুলের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইন, কবর হইল আমলর সন্দুক, কবর হইল আমলর সন্দুক, কবর হইল আমলর সন্দুক। দুনিয়ার থাকতে যদি ওই সন্দুক পুঁজি জমা করিয়া যাইতে পারো তাহলে পরকালর জিন্দেগি যাওয়ার বাদে তোমার কোনো সমস্যা থাকবে না। আর যদি তোমার বাস্কত কোনো পুঁজি থাকে না তাহলে পরকালে কোনো উপায় থাকবে না। এখন আমরা তো মাশাআল্লাহ, আমি মারা গেলে আমার ফুড়িয়ে খাইতো, আমি মারা গেলে আমার বাইয়ে খাইতো, আমি মারা গেলে আমার বইনে খাইতো, আমি মারা গেলে আমার বাতি দিয়ে খাইতো, আমি মারা গেলে আমার বাতি দিয়ে খাইতো। বালা কথা বালা কথা বালা কথা, তাদের জন্য তৈলাই, তোমার জন্য কি তৈছো? তোমার জন্য কি তৈছো? অবাই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, এই মাসলাত কোনো ইখতিলাফ নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। চুআহিঙ্গে রফতন কুনদ জানে পাক, চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক। চুআহিঙ্গে রফতন কুনদ জানে পাক, চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক। ডাক দেওয়ার পরে 1 সেকেন্ড আর তোমার সময় দেওয়া যাইতো নাই। অতএব দুস্থ হলার বুজুর্গ হল, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য তুমি কি ডিপোজিট রাখছো? আমরা খেয়ে কিতাব পুঁজি জমা করছি। হায় রে হায়, ওদিন বাচ্চা হারুনুর রশিদ আসলা, নাম ফুঞ্চন শিক্ষিত সমাজ হকলে জানই। বাচ্চা হারুনুর রশিদ বড় দিনদার এক বাচ্চা আসলা, আর তার স্ত্রী আসলা জুবাইদা। তার স্ত্রী খে জুবাইদা। হাজি সাহেব অকল হজ যাই না নিবা, মাতো না মাতো না। ও হজ গেলে দেখুন জানি নহরে জুবাইদা এখনো চিহ্ন আছে, নহরে জুবাইদা। এটা বাচ্চা হারুনুর রশিদর বউয়ে হাজি সাহেব অকলে মিঠা পানি পান করার ব্যবস্থা করিয়া দিতে গিয়া মক্কাত থাকি আরফা পর্যন্ত ওবাই ড্রেইনের মতো খাল খুদাইয়া মিঠা পানির ব্যবস্থা করিয়া দিছিল। সুবহানাল্লাহ। এখনো তোমার পাহাড়ের সাইডে দিয়ে হো বাঙ্গা ওয়াল রইয়া গেছে, যে ভাই তোমার ড্রেইনের মতো বানাইয়া লইছিল। আর জবলে রহমত যেন উঠন গিয়া মাঝে মাঝে জবলে রহমত আরফার ময়দানও এক সিঁড়ির মতো, সিঁড়ি উড়িতে মন নাই, আংশিক তুলা সিঁড়ির নমুনা আছে। অন্যর সামনে দেখুন জানি কতখান জাগারে তারা তোমার খাটা তারর বেড়া দিয়া ওলাখান বেরিয়া রাখছে। ও ওখান আসিল নহরে জুবাইদার মুখ। এই চিহ্নটা এখন পর্যন্ত স্মৃতি হিসাবে রাখিয়া তুইস। ও বাচ্চা হারুনুর রশিদ যে বেটার রাজপ্রসাদ কর্মচারী আসলা 1000, কত 1000, আর 1000-এর 1000 সারা হাফিজে কোরআন আসলা। খেনে কয় আমার রাজপ্রসাদ 1 সেকেন্ড কোরআন তিলাওয়াত বন্ধ হইতে পারে না। হোক সুবহানাল্লাহ। আর যে ঘর কোরআন তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে, ঠিক না বেঠিক? আই আমরার মাত হাসামা তিলে আমরার বাসা বাড়ি ঘর কোরআন তিলাওয়াত তাকে বিলকুল মহরুম হয়ে গেছে। আমরার বাসা বাড়ির ঘরে এখন কোরআন তিলাওয়াতের চর্চা মাতো না আসেনি, নাই বললেই চলে, তা কদাচিৎ। কিন্তু এক সময় আসিল আমরার আগর জেনারেশন দেখো গা, মুরব্বিয়ানে কেরামরে মাতাইলে ভাইবা বাবায়ও মসজিদ থেকে আইয়া ফজরের বাদে কিছু তিলাওয়াত করছইন, এর বাদে লাঙ্গল জুয়াল লইয়া বন্ধ গেছইন। বাবায়ও আইয়া তোমার মসজিদটা কিছু তিলাওয়াত করছইন, এর বাদে দোকানের চাবি লইয়া দোকানের দিকে গেছইন, কিছু তিলাওয়াত না করিয়া গেছইন না, ঠিক না বে ঠিক? এখন বিকাইলে কয় বলি তার সময় নাই, ফুরসত বার করতাম পারি না, কোরআন শরীফ তিলাওয়াত করতে ফুরসত বার করতাম পারি না। কিন্তু ফেসবুকও হামাইয়া দাঁড়াই দেখাইতে খাটাইলা মাতো না। আচ্ছা হইয়ার না মিশা হইয়ার? ফেসবুকে আমাইয়া আদা রাত খাটাইলা, এক সময় পায় আল্লাহর কালাম তিলাওয়াত করতে সময় পায় না। এর কারণে তো এই মোবাইল যেটা বৈজ্ঞানিক হলে বানাইছিলা, এখন এটা চিন্তা ধরি গেছো। যে বেটায় মোবাইল আবিষ্কার করছে ও বেটায় লেখে এটা আমি আশীর্বাদ করলাম না সর্বনাশ করলাম, আমি এখন হিসাব মিলাইতাম পারিয়ার না। এটা জাতির জন্য সমাজের জন্য আশীর্বাদ না সর্বনাশ? এখন মানুষে বই পড়েনি না, বই পড়ে না, ও ফেসবুকও হামাইয়া সময় শেষ। আর কত বছর বাদে নি লেখাও মানছে পাউরিলায় ওল্লা খান একটা নি পরিবেশ আই হয়। আল্লাহ আমরা হেদায়ত করো, হেফাজত করো, হো আমি দুস্থ হল আর বুজুর্গ হল। ও বাচ্চা হারুনুর রশিদের কথা কইছিলাম, বেটার দরবারও এক দরবেশ, এইটা এর নাম আছিল বাহলুল। আর ই বিচারা বড় সিধা সাদা মানুষ আছিল, আর বাসায় তার লোকে গফ করতে বড় মজা লাগতো। কারণ সিধা সাদা মানুষ যেটা ইটাই কুন্তা মাতিলে যেখান বিক্রি আছে বক্কাতি ছাড়ি দে, হাসানা মিশা। আর শিয়ান মানুষ হইলে এইখানে তোমার বাঙ্গা ফেস লাগাইয়া বার করে, খোয়া যায় না। আর সরল সুদা মানুষের যেটা বিক্রি আছে ছাড়ি দে, হাসানা মিশা।
বাহলুল দরবেশ মানুষ সরল সুজা আর বেহেশতি মানুষ ইতা কিছু সরল হইয়া তখন আহলুল জান্নাতে বুলহুন হুকা সুবহানাল্লাহ। বেহেশতি মানুষ সরল সুজা একদিন বাচ্চা হইলা লইয়া গফ করতরা আর তো যেটা গফ করা জ্বালা থাকলে তোমার দরবেশের জুড়ম শান্তি উত্তর দের বাসায় কই রে ই বিয়া হলিগুলি কিতা করতাম তা মনে আসিল খুব সুন্দর একটা গোল্লা অগু তারে দিয়া কইলা ও তোর তাকি বড় আম্মক যদি কেউরে ফাস্ট অগুতা তুই তারে দেলাইস কিছু ইগু ফাইয়াও হে তোমার লইছে বগলো আর কইসইন আমার তাকি বড় আম্মক পাইলে তারে দিতাম তো ইগু সকল চাচারে দিতাম না হে দেবাই যায় ইগু লোকে রাখে দেবাই যায় লোকে রাখে আর বাচ্চার দরবার দি হে আর বুটেও আয় না আর বাচ্চাই বা জানাইয়া দিছে বাহলু লাইলে আমার না ফাটাই দিও কোনো গেট আঠাইও না তুমি তাই কারণ আমার গফ করতে ভালো লাগে এখন তার বেঙ্গু হিবা যায় না। বহুত দিন গেছে গিয়া আখতা ও রাস্তা বাই বাহলুল দরবেশ যাইতরা গেইটর দারওয়ান হলে দেখিয়া ডাক ফেলাইছেন ও বাহলুল আপনার অত খাতির মার্শাল লগে আর অত মায়া আর বাচ্চা এখন মুমূর্ষ অবস্থায় মরি যাইতরা ওলা বাপ আর আপনি একবার তা দেখা তু আইলে না ইটা কিতা হাল্লত বাহলুলে কই জি বাচ্চার ওলা শরীর খারাপ নি বলতে খারাপ নি মাতাইতরাইনি ও হুশ আর ও যার কোন সময় খাম শেষ হয়ে দিব ও বাহলুলে কইলা তার বড় ভালো হইছে আমি একবার দেখা করি আই হকাস আইয়া তোমার হামাইছেন বাহলুল তাল লাগিয়া ফাঁসুস কুন্তা চেক বেক নাই ডাইরেক্ট এখানে খাস কামরাত হিনো গিয়া দেখেন হাসাও বাচ্চা হারুনুর রশিদর অবস্থা একেবারে মুমূর্ষ ও হুশ আর হুশ যার যেমনে দেখছেন তোমার বাহলুল রে মায়ার মানুষ খান্দাত কেলে এখানে যত বেমার হয় না এখানে কিছু একটা ভালো লাগে না নি ও তোমার দুজনে সালাম কালাম ওয়ার বাদেও দরবেশ রে উঠিয়া হয়েছেন রে বাহলুল আমার তো সফরের সময় খান্দা লই দিস সফরের সময় খান্দা লই দিস এ বেটা তো দরবেশ মানুষ কয় স্যার গাড়ি উড়ি ফাটাই দিছুননি পুলিশ উলিশ আগে গেছুন গিনি বিছনা বেডিং ফাটাই দিছুননি বাচ্চায় ও মুহূর্ষ অবস্থায় দেখো রে তার হি কাসলত গেল না ইগু যে ফগাউ আমার সফর মরি দিতাম হে আমার এদিকে হিনো গাড়ি ফাটাইছিনি হিনো পুলিশ ফাটাইছিনি হিনো বাবুরসি ফাটাইছিনি বিছনা ফাটাইছিনি বাহলুলে কইন ইতা কিতা কইন বাদশাহ জাহাপনা আপনি তো এক রাজ্যত থাকি আরক রাজ্যত গেলে আগে হকলতা ফাটাইন পুলিশ ফাটাইন গাড়ি ফাটাইন কিতা ফাটাইন কিতি ফাটাইন এর বাদে আপনি যাই আর ইনো কইতে এক সফরও যাইতা যেন কি আর কোনো দিন ফিরিয়া আইতা নাই আর আপনি কইন কোনটা ফাটাইছেন না হিনো কিতা ডেকডেস কি আওতা ফাটাইছেন না নি বাহলুল দেখুন এটা কিতা মাহাত্মা তসরে ও বাহলুল কোনটা নাই রে খালিয়াতে একবারে খালিয়াতে আমি সফর রওনা দিয়া বাহলুল লিটে হলো তে তো আপনি আমারে কইছিলে আমার তাকে বিয়া হল খেলো রে ভাইলি আপনার গল্লাগু দিতাম তারা বুঝি লিছি আপনিও বিয়া হলেও নিকা আপনারটা কারণ এমন সফরও যাইতে যে সফর তাকে কোনোদিন ফিরিয়া আইতাই নাই এই সফরের কোনো পুঞ্জি তোমাটাই নাই খালিয়াতে যাইতে তো তুমি বিয়া হল নাতে কিতা হজরতে আলিয়ে ফরমাইন কবর হইল আমলর সন্দুক কবর হইল আমলর সন্দুক অতএব দুনিয়াত থাকতে অনজমা করিয়া যাইতাই ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল হাদিসের টুকরা পড়িছিলাম ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক একবার হো আল্লাহু আকবার ফার্স্টটা জিনিস আইবার আগে কদর করো ফার্স্টটা জিনিস আইবার আগে কিতা করো কদর করো এক নম্বর হইল শাবাবাকা কাবলা হারামিক জওয়ানির কদর করো বুড়া কি আইবার আগে জওয়ানির কদর করো বুড়া কি আইবার আগে ঠিক না বেঠিক জওয়ানির সময় তোমার এ জওয়ান ভাই হল এখন তুমি তোমার 10 মাইল দূর হই যাইতা এখনো বড় এক বুজুর্গ আইতা হই ভাই আমি ছুটিলাম যাইয়ার গিয়া শরীরে মানে বয়স হয়ে গেছে এখন শরীরে হইব না অত লং জার্নি আমি পারতাম না তুমি বরকতটাকে করে পড়ি দিবাই ঠিক না বেঠিক ইয়া আল্লাহ জওয়ান মানুষ আর শেষ রাত তাহাজ্জুদের সময় মাগমাইয়া শীতর রাত উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু ফড়িয়া তাহাজ্জুদের নামাজও খাড়ায় তাহাজ্জুদের নামাজও খাড়াইয়া লম্বা সময় দাঁড়াইয়া থাকে লম্বা সময় রুকুত থাকে লম্বা সময় সজ্জা দে তার এক জরাও তোমার কষ্ট লাগে না বয়স হয়ে গেছে এখন মনে চায় তাহাজ্জুদের নামাজ পড়তা কিন্তু ঠান্ডা পানি সইলেও শরীর খারাপ করে লিব ঘুম সারা রাত কুরমাকে লাগেন না হেস রাত তোরা ঘুম লাগে আর নাই শরীরের চৈন মিলেন না এখন তোমার খাহিস ইচ্ছা থাকা সত্ত্বেও তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নি মাতকা সম্ভব নি না শাবাবাকা কাবলা হারামিক বুলাফনি আইবার আগে জওয়ানির কদর করো আর তুমি রে ভাই যদি তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস বানাই লিতে পারো নবী দিয়ে ফরমাইন
সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। একবার হোক আল্লাহু আকবার। উঠেন না জানি নামাজের সময় আজান দেওয়াইব অন্য জমাত অন্য হইব। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, তে সময় আছে। আমি আর কত লম্বা করা দিতাম না, আপনারা বাত তাহকা তুলা অজুর সময় ইনশাল্লাহ দেওয়া হইব, অজুর সময় ইনশাল্লাহ কিতা করা হইব, দেওয়া হইব। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়াফানি আইবার আগে জওয়ানির কদর করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকতে অসুস্থতা আইবার আগে সুস্থতার কদর করো। তুমি এখন অসুস্থ, এখন মসজিদে আটিয়া যাইতে তোমার তো নাই কুলার না। ও ভাই, তোমার এখন সুস্থতা আছে, তুমি মসজিদে যাও। যদি তুমি অসুস্থ হয়ে যাও আর হি সময় মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে পারো না, আমার আল্লাহ মসজিদে গিয়া জেলা জমাতে নামাজ পড়িয়া সব পাইতে আসলে ওলা সব দিয়া দিলেইবা। জেনা আকা কাবলা ফখরিকা, অভাব অনটন আইবার আগে তোমার আল্লাহ সচ্ছলতা দিছে, ইকনাইন্তর কদর করো। এখন তোমার কাছে পয়সা আছে, তুমি চাইলে একজনরে দিতাই পারবাই, তুমি চাইলে মসজিদও দিতাই পারলিছে। জিকাইলে কয় না রে বাহা এবলা ফুয়ারাত পায় চাইতা কি, ও হে যদি তুড়াতুড়ি দেতে ভাই আর না আর কোনো পয়সা আমার তো নাই, আমি খানটাকে দিতাম। ইলাখান পরিবেশ আয়নি না আয় না, তাহলে তোমার সচ্ছলতা থাকতে অসচ্ছলতা আইবার আগে সচ্ছলতার তুমি কিতা করো, কদর করো। আর মৌত আইবার আগে হায়াতর কদর করো। দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আলোচনার ব্যাখ্যা যাইবার সময় আতো নাই। আইজ আমরা ইনো হকলাইয়া জমা হইছি এই শাহগলি মাদ্রাসার ময়দানো মাসলা মাসাইল ওলামা হজরতে বয়ান দিবা, ইসলামের উপরে কিভাবে আমরা পরিচালিত হইতাম পারি দিক নির্দেশনা দিবা। ওটা জানবার লাগে আমরা আইছি নানি, জানবার লাগে আইছি নানি। আল্লাহ আমাদের আশা এবং বসাখান রে আপনি মাহবুদে কবুল করিলাও। আর ই মুদরসা ইকান যদি তাকে তাহলে ইলাখান প্রতি বছর অন্ততপক্ষে দুইবার আপামর জনসাধারণরে একত্রিত করিয়া কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করা হইব। এই ব্যবস্থাটা কিয়ামত পর্যন্ত কাইমার দায়ম থাকতো, আমরা সবে চাই না ইনশাআল্লাহ। কতজনে চাই একবার তাহাতুল আমারই চাই, নারে তাকবীর, দ্বীনে ইসলাম। দোস্ত হল আর বুজুর্গ হল, আর বাদ বাকি মাসলা মাসাইলর মাত্র আর রইয়া গেছে। ইটা জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। আমরাও মাসলা জানতাম, প্রজন্ম যারা আগামীতে আইরা এরাও জানবার ব্যবস্থা পাইতো। এই মিশনটারে কিয়ামত পর্যন্ত বাকি রাখতে গিয়া আমরা জান মাল কোরবান করতে সব রাজি আছি না ইনশাআল্লাহ। যদি রাজি তাকি রে ভাই আইজ আসছি, ও আইজ আমরা শাহগলি মাদ্রাসাত আইয়া হাজির হইছি। আগামী বছর মাহফিল হইব, ইনের মধ্যে যতজন আছি সারা থাকতাম পারবো, ইলা কোনো গ্যারান্টি আসেনি না। অন্য যেন আসি অন্তা কি দাঁড়াইতাম পারবো, এটারও কোনো গ্যারান্টি আমরা আর নাই। আমরা বড়াই হরি কিতা দিই, আমরা বড়াই হরি কিতা দিই। হে ও ভাই, হায়াত কাবালা মৌতি, তোমার হায়াতের তুমি কদর করো মৌত আইবার আগে। এর কারণে আমি সেই আর একজন বন্দাই মজমুয়াত জি বাজারের ব্যবসায়ী মনন মিয়া সাহেব, মাশাআল্লাহ, শাহগলি বাজারের ব্যবসায়ী মনন মিয়া সাহেব 10,000 টাকা। নারায়ে তাকবীর, ওই তো না ইলা তকবীর হইলই তো না। নারে তাকবীর, মাশাআল্লাহ, আর তুই আওয়াজ দিন না, নারে তাকবীর। আল্লাহ তোমার বন্দার হালাল রুজির গেট খুলি দাও, আল্লাহ মুর্দেগান রে মাফ করি দাও, জিন্দা হল রে হেদায়ত নসিব করো, জান মালর মধ্যে বরকত দাও, ইজ্জত আবরুর মধ্যে বরকত দাও, তনু থলাইত বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর 10 একজন ভাগ্যবান বন্দা, 2-3 মিনিটের ভিতরে কথা শেষ। দেখিছেন খেয়াস 2 নম্বর 10, অনেকের ছেলে বিদেশ, ভাই বিদেশ, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখতা, তনু তরিত বরকত দিতা, মাত্র 10,000 নাই নিবে একজন তা। আল্লাহ আল্লাহ তুমি মাহবুদে একজন তারে কবুল করিলাও, তোমার হাবিবর দান্দান সৈকরা দিনের খেদমতর লাগি ঘষিলাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাত্র 10,000, 2 নম্বর একজন বন্দার। আপনার ও টেকাও কিন্তু খরচ করিয়া বাচ্চান্তরে দিনী দাচে গড়িয়া তুলতরা, বাচ্চান্তরে আলিমে রব্বানি আলিমে হক্কানি বানাইতরা, বাচ্চান্তরে হাফিজে কোরআন বানাইতরা। ইটা কত বড় আহাবার গুরুত্বপূর্ণ খেদমত। 2 নম্বর 10 নাই একজন তা। আল্লাহ তুমি মাহবুদে কবুল করো, একজন ভাগ্যবান বন্দার আত্রে লাম্পা করাই দেও। খার আত সিসি ক্যামেরাত আল্লাহর উঠি যেত আজকু যে শাহগলি মাদ্রাসার আত তুল আমার এই বেটা খেনে দেওয়া বলে তে নবীর দান সহিত করা দিনের খেদমতর লাগে আত উঠাইছি। একজন বন্দায় 10,000 নাই।
সময় নেওয়া যাইতো না, দুইজনে মিলিয়া কইল 5,000 5,000 10,000 দেখেছেন পয়লা 5,000 খেয়ে। আল্লাহ একজন বন্দারে কবুল করো, আমিন হোক। আল্লাহ একজন বন্দারে কবুল করো, মাত্র 5,000। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাত্র 5,000 নাইনি একজন বন্দা। আল্লাহ চাকরি বাজারের ময়দান তো ইলাখান খালি কোনোদিন গেছে না। আগে মনে হয় সদকা দিলেই শুনে নাই। 5,000 একটা আওয়াজ, এটা তো 10,000 20,000 50,000। আমি তো এই জমিনের নতুন নাই। হ্যাঁ আল্লাহ তুমি মাহবুদে আমারেও মাফ করি দাও, আমিন হোক। সব মুসলমানরে মাফ করি দাও, আমিন। দেখি যেন একজন তাই হিম্মত করে হইল 5,000 টাকা। আমি কথা শেষ করে নিতাম। জনাব উনুমিয়া সাহেব কিলোগ্রাম 60 গড় 5,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দ্বীন-এ ইসলাম আল্লাহ তোমার বন্দারি সদকারে কবুল ফরমাও, দুনিয়া আখিরাতের উজালা করে দাও, মুর্দেগানরে মাফ করে দাও, জিন্দাও হলরে হেদায়েত নসিব করো, হকলে আমিন হোসাই। 10 আর 5 কত হইছে? 15 20 খান ফুরাইলাই। আসুননি আপনাই, আসুননি হোকা ইনশাআল্লাহ, হোকা ইনশাআল্লাহ। ও একজন বন্দায় ফয়লা আত্তুলা মারি হইতা 2,000, আর আরেকজনে 2,000, আরেকজনে 1,000 ফাঁস পুরা। দেখি ফয়লা 2 খেয়ে আসো, আর যদি খেয়েও ফাঁস খো আমরা দোয়া করবো আল্লাহ দুনিয়া আখিরাত উজালা করে দিত। মাশাআল্লাহ। হযরতের নাম আব্দুল গনি সাহেব সাফা। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ মকবুল করো। ও দেখো আমি কিছু ডরাইছিলাম যে আইজ মনে হয় আমার লাখান বেখামাও গুনি খানা হয়ে গেছে। আমি নিতে এক জোরও একশন নাই। ও 5 থেকে আমি 2-23। আমার আল্লাহ আমার তো বহায়ার বন্ধা হল দিয়ে আমিন খুয়াইছ। আমার বান্ডার আল্লাহ খালিনি আমার ভাই আব্দুল গনি সাহেব তাই নিয়ে হাজির। আমি 5,000 আল্লাহ তোমার বন্দারে ওসমান গনির লোকে হাসর করিয়ে হও, আমিন। আল্লাহ তোমার বন্দারে ওসমান গনির লোকে হাসর করিয়ে হও, আমিন। দুনিয়া আখিরাতের উজালা করি দাও, আমিন। মুর্দেগানের খবর দেবে হেশতর বাগান বানাই দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। 20 হয়ে গেছে, এখন সেই আর একজন বন্দা 2,000 দেখিছেন খেয়ে, মাত্র 2,000। মুস্তাফা মিয়া সাহেব 500 টাকা। আল্লাহ কবুল ফরমা, মা বাবার মাগফিরাতের লাগে আল্লাহ মাফ করে দাও, বাইর বিমারদের শিফা দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। নাইনি একজন তা, মাত্র 2,000। ইয়া আল্লাহ 5,000 ইগুন ফুরো হইতো, এখানে না হইল 1,000 করে 5,000 ফুরো হইতো। আল্লাহ তুমি মাহবুদে আমরা হিম্মত দিয়া দেও, হো আমিন। দেখিছেন একজন বন্দায় আত্মলা মারি ফয়লা হইল 1,000। মাশাআল্লাহ। 1 2 3 4 নাম লেখো আপনাইতে হাফিজ আব্দুল সুবহান সাহেব বুরানপুর 2 নম্বর, মৌলানা আব্দুল মুসাফির সাহেব 3 নম্বর, মুরব্বী সাহেব মানিক মিয়া সাহেব 4 নম্বর। হো দে দেখরানি তাওয়াজ্জু। সদস্য জনাব আব্দুর রহমান সাহেব মাশাআল্লাহ 6 নম্বর। অবাই খেয়াতুল আমার সুন্নানি জি লামইমিয়া খান সাহেব বাটই শাইল মাশাআল্লাহ নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। মানিক মিয়া সাহেবের ছেলে নগদ 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও। নাইনি কোনো বন্দা এখন 500 টাকা নোট বা 100 টাকা নোট নগদ বার করিয়া এই মুহূর্তে সদকার দফতরের নাম লেখাই লিতা। মাত্র 500 টাকা নোট বা 100 টাকা নোট পয়লা বার করার কাছে সদকা বহুত দিবা। সুনুমিয়া সাহেব সোখ 2,000 টাকা আল্লাহ কবুল ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বাচ্চার সিনারে ইলমুল লাগি খুলি দাও। তালবাও হলে একবার উঠো সাইন আর আটিলাও আর হকলে যাবে দিয়ে দাও। 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা কেউ খালি দিতাম না, প্রত্যেক আমরা সদকা দিতাম। আর সদকা দিয়া দিয়ে আমরা উঠিমু, উঠিয়া অজু করমু, আজান হইবার সাথে সাথে জমাত হইব। শামী মাহমুদ সাহেব 1,000 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও। হাজি আব্দুল মতিন সাহেব বুরানপুর 10,000 টাকা মাশাআল্লাহ জি। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিত। আব্দুল মান্নান সাহেব বুরানপুর নগদ 1,000 টাকা। ইয়া আল্লাহ তোমার বান্দারে তুমি মাহবুদে হেফাজত করো, আমিন। মাশাআল্লাহ হাফিজ সাহেব দিলাইছেন মাশাআল্লাহ। ওয়ারাস সাহেব নিয়ে 100 টাকা আল্লাহ কবুল ফরমাও। তালবা হল জলদি আটো জলদি আটো। আলী হাজি আলাউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। অনেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। যারার অজু নাই অজু করিলে আজান হইব সাথে সাথে জমাত হইব।